नेहा कार्टून टीवी। हैप्पी न्यू ईयर। 31 ডিসেম্বর সন্ধ্যে 6:30। মেরি হাতে একটা ওয়াইনের বোতল নিয়ে লিকার শপের বাইরে দাঁড়িয়ে ট্যাক্সি দাঁড় করানোর চেষ্টা করছিল। ওর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওর জন্য কেউ বাড়িতে অপেক্ষা করছে, কিন্তু বছরের শেষ সন্ধে হওয়ার জন্য সব অটো ট্যাক্সির লোকেদের নিজের নিজের বাড়ি ফেরার তাড়া ছিল। 6:40 হয়ে গেল, আজকে তো কোনো ট্যাক্সিও যেতে চাইছে না। জুয়েলেরও নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। ম্যারির নার্ভাসনেস বেড়েই চলেছিল, আর নিজের লেট হচ্ছে দেখে ম্যারি হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ঠান্ডা হওয়ার ঝাপটা যেন ম্যারিকে বারবার পেছনে ঠেলে দিচ্ছে। এইবারে ঠান্ডা আগের বারের থেকে অনেক বেশি। কোথাও থেকে খালি ট্যাক্সি বা অটো পেয়ে যাই, ব্যাস। মেরি ঠান্ডা থেকে বাঁচতে আস্তে আস্তে আগে এগোতে থাকে। তখনই ও চার্চের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, আর রং বেরঙের লাইট দিয়ে ঝকমক করা চার্চে কাপলদের দেখে গোমরা মুখে এগোতে থাকে সে। তখনই কোথা থেকে যেন একটা ট্যাক্সি ওর কাছে এসে দাঁড়ালো। আপনি কি ট্যাক্সির জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ দাদা, আমি যাদবপুরে যাব। মেরি সময় নষ্ট না করে ট্যাক্সিতে বসে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ড্রাইভার রিয়ার ভিউ মিরর দিয়ে মেরির গোমরা মুখটা দেখল। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত আছেন ম্যাডাম? না দাদা, সেরকম কিছু নয়, আপনি তাড়াতাড়ি চলুন, আমি এমনিতেই লেট হয়ে গেছি। ঠিক আছে ম্যাডাম, এমনিতেও আজকে সবাই তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে চায়। সবাই এই সন্ধে নিজের পরিবারের সাথে কাটাতে চায়। আপনার পরিবারও তো আপনার অপেক্ষা করছে, তাই না? আরে ম্যাডাম, এই শহরে নিজের জন্যই সময় নেই, পরিবার কোথা থেকে হবে? আমি একাই থাকি। আর আপনি? আমিও একাই থাকি। আপনার হাজবেন্ড? ড্রাইভারের কথা শুনে মেরি কিছু সময়ের জন্য যেন চুপ হয়ে গেল। তখনই ওর নজর রিয়ার ভিউ মিররের উপর পড়ে, যেখানে ড্রাইভার কোনো উত্তরের অপেক্ষায় ওর দিকে তাকিয়েছিল। উনি এখন আমার সাথে থাকে না। ও, আমি বুঝে গেছি, আপনার ডিভোর্স হয়ে গেছে। দাদা, আপনি যদি চুপচাপ গাড়ি চালান তো ভালো হয়, আমার পার্সোনাল লাইফের সম্বন্ধে বেশি জানতে হবে না। মেরিকে রেগে থাকতে দেখে ড্রাইভার একদম চুপ হয়ে যায়, আর কিছু মিনিটেই ও মেরিকে বাড়ি পৌঁছে দেয়। মেরি ট্যাক্সি থেকে নেমে তাড়াতাড়ি নিজের পার্স থেকে টাকা খুঁজতে থাকে, যেন ওর বাড়ি পৌঁছানোর খুব তাড়া আছে। তখনই ড্রাইভার মেরিকে এক অদ্ভুত হাসি দেখিয়ে আটকায়। আরে ম্যাডাম, ছেড়ে দিন, এটা বছরের শেষ সন্ধ্যা আর আমারও শেষ শিফট, আপনি এটা ছেড়ে দিন। ড্রাইভারের এই করুণতা দেখে মেরির নার্ভাসনেস যেন শান্ত হয়ে গেল। তখনই ওই ড্রাইভার নিজের পাশে রাখা গিফট বক্স ম্যারিকে দিয়ে বলে, ম্যারি, হ্যাপি নিউ ইয়ার। নিজের নাম শুনে ম্যারি কিছু সময়ের জন্য যেন ওখানেই থমকে যায়। তারপর কিছু না ভেবেই ও বাক্সটা ড্রাইভারের হাত থেকে নিয়ে নেয়, আর ড্রাইভার হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। ম্যারি ঘরের লাইট অন করেই সোজা রান্নাঘরে যায়, আর ব্যাগ থেকে ওয়াইনের বোতল আর দুটো ক্যান বের করে ওটাকে তাড়াতাড়ি খুলে দেয়। তখনই ওর বেড়াল জুয়েল শ্যাম্প করে উপরে ওঠে, ক্যান থেকে খাবার শুরু করে দেয়। হ্যাপি নিউ ইয়ার জুয়েল। মেরি ওয়াইনের দুটো গ্লাস, বোতল আর ওর বক্স নিয়ে সোজা ওর ঘরে চলে যায়, যেখানে ওর হাজবেন্ড জোসেফের ছবি লাগানো ছিল। হ্যাপি নিউ ইয়ার জোসেফ। আজ পুরো 1 বছর হয়ে গেছে তুমি এই পৃথিবী ছেড়ে চলে গেছো। ওই রাতে আমি যদি তোমার কথা শুনতাম, তাহলে হয়তো আমরা আজও একসাথে থাকতাম। আগের বছর নেশার ঘরে নিজের স্বামীর থেকে গাড়ি চালানোর জেদের জন্য দুজনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেটাকে জোসেফের প্রাণ চলে যায়। আমি নতুন বছরকে ঘৃণা করি,
কিন্তু আমি তোমার জন্য শুধু এই ওয়াইন নিয়ে এসেছি। যদি যদি তুমি আমার সাথে থাকতে। নিজের স্বামীকে হারানোর দুঃখে মেরির পুরনো সব স্মৃতি মনে পড়ছিল। নিজের দুঃখকে সামলানোর জন্য মেরি এক ঝটকায় পুরো গ্লাস শেষ করে দেয়। আর তখনই ওর নজর ওর পাশে রাখা বক্সের ওপর পড়ে। এই বাক্স, এটা তো তুমি ভুলেই গেছি। জোসেফ, ওই ড্রাইভারটা অসাধারণ ছিল, টাকাও নিল না, আর আমাকে নিউ ইয়ার উইশ করে না জানি কোথায় উধাও হয়ে গেল। কিন্তু এতে আছেটা কি? বাক্সে কি আছে এটা জানার ইচ্ছায় মেরি ওই বাক্সটা খুলতে লাগলো। তখনই ওর জানালায় একটা আওয়াজ হলো। এই কারটা কোথা থেকে এলো? যদি এরকমই ঠান্ডায় বাইরে থাকে তাহলে ঠান্ডায় মরেই যাবে। মেরি বাক্সটাকে সাইডে রেখে তাড়াতাড়ি আগে জানালা খুলে দেয়। আর ওর জমানোর মতো ঠান্ডা হাওয়া সরাসরি ওর মুখে এসে লাগে। তারপরে ওই কার্ডটা ভিতরে চলে আসে। এটা কি? মেরি ওই কার্ডটা পড়তে থাকে, যাতে লেখা ছিল এই আংটিটা যে পড়বে তার দুটো ইচ্ছা পূরণ হবে। ভেবে চিনতে চেয়েও। এটা কি ফালতু জিনিস? এরকম যদি কোনো আংটি ইচ্ছা পূরণ করতে পারতো তাহলে তো না জানি অনেকের জীবন বদলে যেত। মেরি ওই আংটিটাকে আবার বক্সে রেখে ওয়াইন খেতে থাকে। এই রকম করেই সময় যেতে থাকে। আর মেরি নেশার ঘরে জোসেফের ছবির সাথে কথা বলতে থাকে। জোসেফ, এই 1 বছর আমি তোমাকে ছাড়া কিভাবে কাটিয়েছি সেটা তো শুধু আমিই জানি। আজ এই বছরের শেষ সন্ধে, যদি যদি আমি তোমার সাথে একবার কথা বলতে পারতাম। এই বলে মেরি কাঁদতে থাকে। তখনই কাকটা জোরে পাখনা ফড়ফড়িয়ে কা কা করতে থাকে। আর মেরির পাশে ওই রিংয়ের সামনে এসে বসে পড়ে সে। এই আংটিটা কি সত্যি ইচ্ছা পূরণ করতে পারে? নিজের স্বামীকে হারানোর দুঃখ আর ওকে আবার ফেরত পাওয়ার ইচ্ছার জন্য মেরি ওই আংটিটা নিজের আঙুলে পরে নেয়। আর নিজের চোখ বন্ধ করে জোসেফের ফটোর সামনে বসে পড়ে। আমার ইচ্ছা যে আমি একবার জোসেফের সাথে যেন কথা বলতে পারি। এইটুকু বলেই ওই আংটি ওর আঙুল চকচক করতে থাকে। আর পরবর্তী সময়ে জোসেফের ফটো থেকে আওয়াজ আসতে থাকে, মেরি তুমি কান্না বন্ধ করো। জোসেফ, তুমি তুমি কি সত্যি এসেছো? হ্যাঁ মেরি, আমি এসেছি। আর আমি তোমার সব কথা শুনছিলাম। যেটা হয়ে গেছে সেটা নিয়ে কেঁদে কোনো লাভ নেই। নতুন বছরের নতুন শুরু করো। যেটা হয়েছিল সেটা তো আমারই ভুল ছিল। যদি যদি আমি তোমার কথা শুনতাম তাহলে আজকে তুমি আমার সাথে থাকতে। আমি তো এখনো তোমার সাথেই আছি। কিন্তু জোসেফ, আমি চাই যে তুমি ফিরে আসো। আমি তোমার ছবির সাথে সারা জীবন কাটাতে চাই না। এই বলে মেরি কাঁদতে শুরু করে। কিন্তু জোসেফের ছবি থেকে কোনো জোসেফ! আওয়াজ এলো না। জোসেফ, জোসেফ, তুমি কিছু বলছো না কেন? কাম ব্যাক, ফিরে আসো, ফিরে আসো জোসেফ, জোসেফ। মেরি জোসেফের আওয়াজ শুনে খুশিও ছিল, আবার সেরকম দুঃখীও। ও বুঝতেই পারছিল যে ওই আংটি ওর ইচ্ছা পূরণ করেই দিয়েছিল। এবার ওর কাছে আর একটা ইচ্ছা বাকি আছে। তখনই ওই কাকটা আবার জোরে জোরে আওয়াজ করতে থাকে। আর ফড়ফড় করতে করতে এখানে এখানে উঠতে থাকে। মেরি কিছুই বুঝতে পারছিল না। এর মধ্যেই জোয়ার ওই কাকটাকে ধরার চেষ্টা করতে থাকে। আর দুজনেই ভেতরের ঘরে চলে যায়। এই আংটিটা তো সত্যি যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে, কিন্তু আমার কাছে শুধু একটাই সুযোগ আছে। ভাবনা চিন্তা করতে করতে মেরি নিজের একটা ইচ্ছাকে কোনো রকম ভাবে নষ্ট করতে চায় না। তখনই রাস্তা থেকে আসা উৎসবের আওয়াজ হতেই মেরি তাকায়। আর মেরি জোসেফের ছবির সামনে বসে যায়। আমার শেষ ইচ্ছা যে জোসেফ আবার জীবন্ত হয়ে যাক, আর কোনোদিনও যেন আমার থেকে আলাদা না হয়। মেরি নিজের ইচ্ছা বলতেই ঘরের আবহাওয়া একদম বদলে যায়। বাইরের থেকে আসা হাওয়া সমস্ত ঘরকে ঠান্ডা করে দেয়। আর তখনই
জোসেফের ফটো আর ওর মধ্যে দিয়ে অর্ধেক গলা আর অর্ধেক গলা রূপে জোসেফ বাইরে বেরিয়ে আসে। ও গড, এসব কি হচ্ছে? এটা কি? আমাকে চিনতে পারছো না মেলি? তুমিই তো আমাকে ডেকেছো। আর এবার আমি কোথায় যাব বলো? তুমি জোসেফ হতে পারো না। তুমি তো একটা মৃতদেহ। না মেরি, আমাকে একটু ভালোভাবে দেখো। আমি তোমারই জোসেফ। আমি সেই যার তোমার বোকামির জন্য মৃত্যু হয়েছিল, কিন্তু এবার আমি ফেরত চলে এসেছি। আর কোনো দিনও তোমাকে ছেড়ে চলে যাব না। এইটা বলে জোসেফ কাটা গলা আর জ্বলন্ত দেহ নিয়ে ধীরে ধীরে মেরির দিকে এগোতে শুরু করলো। মেরি বুঝতে পারে যে ওর ভুল শব্দ বলার জন্যই জোসেফ এই রূপে ফিরে আসে। না, তুমি একটা মৃতদেহ। তুমি ওই জোসেফ না যাকে আমি ভালোবাসতাম। আমি সেই জোসেফ মেরি, যাকে তুমি ভালোবাসতে। তারপর তুমি আমাকে বিয়ে করলে, আর তারপর তোমার বোকামির জন্য তার মৃত্যু হলো। আমি এবার কোথাও যাব না। সব সময় শুধু তোমার সাথেই থাকবো। ও গড, আমি এটা কি চাইলাম? তুমি এখান থেকে ফিরে যাও। ফিরে যাব? এটা তো সম্ভব নয়। তুমি তোমার দুটো ইচ্ছায় চেয়ে নিয়েছো। এবার আমি সব সময় তোমার সাথেই থাকবো। নিজের পোড়া জ্বলন্ত দেহ নিয়ে মেরিকে ধরতে যায়, আর তখনই কোথা থেকে এসে ওর উপর ঝাঁপিয়ে পড়ে, আর মেরি নিজের ওখানে পড়ে থাকা ছুরি তুলে নেয়। জুয়েলকে পুড়তে দেখে মেরি নিজের মেজাজ হারিয়ে ফেলে আর ছুরি দিয়ে জোসেফকে মারতে থাকে। বারবার ও জোসেফকে ছুরি মারতে থাকে, কিন্তু কোনো রকম কিছুই হলো না। আর রেগে জোসেফ মেরির উপর ভয়ঙ্কর রূপে চিৎকার করে, মেরি মেরি মেরি, তুমি যতই চেষ্টা করো না কেন, আমি আর ফিরে যাব না। এটা তোমার শেষ ইচ্ছা ছিল। এবার আমরা সব সময় একসাথেই থাকবো। হ্যাপি নিউ ইয়ার মেরি। এইটা দেখে মেরি নিজের জীবন বাঁচানোর জন্য বাড়ির বাইরে পালিয়ে আসে। মেরি নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু ওকে সাহায্য করার মতো কেউ ছিল না। তখনই ওর পা একটা পাথরের সাথে লাগে, পড়ে যায়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।